পর্ণার কাণ্ড দেখে দারুণ খুশি হলো সৃজন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। ক্যাপ্টেন অভিমন্যু পর্ণাকে ডেকেছিল। পর্ণা চলে এসেছে অভিমন্যুর কাছে আর বলে, বলুন স্যার, আপনি আমাকে ডেকেছিলেন কেন? অভিমন্যু তখন বলে, তোমাকে বারণ করেছিলাম না আমাকে স্যার বলতে, না ক্যাপ্টেন বলতে। অবশ্য তুমি শুধু অভিমন্যুও বলতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। পর্ণা তখন বলে, না না ক্যাপ্টেন, বলুন কি বলবেন। এরপর অভিমন্যু বলে, জানো তো পর্ণা, আলোক পর্ণা তাই তো, আমার এই ব্রেনটার অনেক টাকা দাম বলতে পারো। কোথায় কত কিছু দিলে সব কিছু ঠিক হবে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি। তো বলছিলাম যে তুমি কত টাকা স্যালারি পাও? পর্ণা তখন বলে, আমি 10,000 টাকা স্যালারি পাই, আর আমি তো সবে এমএতে ভর্তি হলাম, তো এই 10,000 টাকা আমার কাছে অনেকটাই। এখন ইউনিভার্সিটি সামলে, অফিস সামলে উঠতে পারলেই ভালো আর কি। অভিমন্যু বলে, আমি তোমার কথা শুনেছি, তুমি খুব ভালো ঈশা হালদারের কেসটা ডিল করেছো, তার জন্য আমারও খুব ভালো লেগেছে। দেখো তোমাকে একটা কথা বলি, আমি তোমার মাইনেটা বাড়িয়ে দিতে চাই, 35,000 করতে চাই। 35,000 এনাফ হবে তো? পর্ণা তখন বলে, সরি স্যার, এত টাকা আমি নিতে পারবো না। যে কাজের যে মূল্য হওয়া উচিত আমি সেইটুকু মূল্যই নেব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। অভিমন্যু বলে, কেন? আমি নিজে তোমার মাইনে বাড়িয়ে দিতে চাইছি আর তুমি নেবে না বলছো? পর্ণা তখন বলে, আসলে আমার মনে হয় আমার কাছে 10,000 টাকা এনাফ। আপনার যদি মাইনে বাড়ানোরই থাকে স্যার, আপনি হরিপদদার মাইনেটা বাড়িয়ে দিন। আপনার কেবিনে আসার সময় শুনছিলাম ওনার এইটুকু মাইনেতে আর কিচ্ছু হচ্ছে না, তো যার দরকার স্যার তাকেই দেওয়াটা কি উচিত নয়? এরপর অভিমন্যু বলে, না সে তো ঠিকই, ঠিক আছে, আপনি যখন বললেন নিশ্চয়ই ভেবে দেখব। এরপরই পর্ণা বলে, আমি আসি স্যার তাহলে, বলেই বেরিয়ে যায়। অভিমন্যু পর্ণার এই বাদ দেওয়াটা মেনে নিতে পারে না। আসলে অভিমন্যু ভেবেছিল বাকি মেয়েদের মতন টাকা দিয়ে আলোক পর্ণাকে কিনে নেবে, কিন্তু আলোক পর্ণা যে অন্য জিনিস সেটা এখনো বুঝতেই পারেনি। আর বলে, অভিমন্যু ডাকলেই সব মেয়েরা হাজির হয়ে যায়, আর আলোক পর্ণা কিনা আমাকে ইনসাল্ট করলো, আমাকে নাকচ করে দিল, কিন্তু আমি তো না শব্দটা শুনতে অভ্যস্ত নই, আমাকে তো ছেড়ে দিলে চলবে না। অন্যদিকে দেখা যায় পর্ণার সাথে পর্ণার এক নতুন বান্ধবী কথা বলতে থাকে, যে আগের দিন জয়েন করেছিল। সেই বান্ধবী তখন বলে, কি ব্যাপার, তোমার মুখটা এরকম লাগছে কেন? তোমাকে স্যার ডেকেছিল না, কি বললো? পর্ণা তখন বলে, উনি আমার মাইনে বাড়িয়ে দিতে চাইছিল, ঈশা হালদারের কেসটা যেহেতু আমি ডিল করেছিলাম তার জন্য। তখনই সেই মেয়েটা বলে, কত করেছে গো? আর তখন পর্ণা বলে, উনি আমার মাইনে 35,000 টাকা করতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে বলেছি আমি 10,000 টাকাতেই খুশি, আর ওটাও আমার কাছে অনেকটাই, কিন্তু 35,000 টাকা আমি নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বান্ধবীটি বলেছিল, কি বলছো গো, তোমাকে স্যার মাইনে বাড়ানোর অফার করলো আর তুমি বেমালুম ছেড়ে দিলে? তোমার মতন মেয়ে তো চট করে দেখা যায় না। পর্ণা বলে, আসলে তুমি বলো না, আজকে যদি আমি ওনার দেওয়া মাইনেটা নিই, এরপর তো উনি আমার থেকে অনেক ফেভার চাইতে পারে, তাই না? সেটা আমি কেন করব? আমার যেটুকু প্রয়োজন আমি ঠিক সেটুকুই নেব, এর বেশিও নেব না, এর কমও নেব না। তখন সেই বান্ধবীটা বলে, তুমি সত্যি জিনিয়াস, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। এর মধ্যেই পর্ণা হাঁটতে থাকে, ঠিক তখনই একজন বাইক নিয়ে এসে রীতিমতো পর্ণার সামনে দাঁড়ায়। দেখার পর পর্ণা একটু চমকে গিয়ে বলে, কি ব্যাপার বলুন তো, হ্যাঁ আপনি এভাবে আমার সামনে এসে দাঁড়ালেন কেন? হেলমেট খুলতেই বেরিয়ে এসেছে সৃজন, আর সৃজনকে দেখার পর পর্ণা বলে, ও সৃজন দা, আপনি দেখেছেন কাণ্ড, আমি কি লেভেলের ভয় পেয়েছি, সত্যি আপনি পারেনও বটে। সৃজন তখন বলে, আরে বাবা, আমি একটু দেখছিলাম যে আপনি ভয় পান কিনা। এরপরেই পর্ণা বলে, আপনার নতুন লুক? সৃজন বলে, হ্যাঁ আসলে কি বলুন তো, যা গরম পড়েছে না, তারই গোপ সব উড়িয়ে দিয়েছি, এখন একটু হালকা লাগছে নিজেকে। পর্ণা মনে মনে বলে, সৃজনদাকে দেখতে সুন্দর। পর্ণা এরপর সৃজনকে বলে, সৃজনদা, আপনাকে সত্যি খুবই ভালো লাগছে। এরপর সৃজন মনে মনে বলে, পর্ণা, তুমি বললে আমি ভুরুটা কেটেও জেলে চলে যেতে পারি, তোমাকে আমি এতটাই ভালোবাসি। পর্ণা বলে, আপনি আবার আসতে গেলেন কেন? সৃজন বলে, আমি আপনাকে বলেছিলাম ছুটির টাইমটা আমাকে জানাতে, আপনি তো জানালেন না, তাই বাধ্য হয়ে আন্দাজ মতো আমি চলে এলাম। নিন এবারে উঠে বসুন তো দেখি, আপনাকে একটা স্পেশাল জায়গায় ঘুরতে নিয়ে যাব, আমার জীবনের খুব স্পেশাল জায়গা। তখনই পর্ণা বলে, আচ্ছা। এরপর পর্ণাকে হেলমেটটা নিজেই পরিয়ে দেয় সৃজন আর বলে, এবার উঠে বসুন। দুজন মিলে বেরিয়ে পড়েছে।
প্রথম দিন যে কেবিনটাতে খেতে গেছিল দুজন মিলে সৃজন আর পর্ণা, প্রথম আলাপ তখন এখন সেখানেই এসেছে। সৃজন তখন বলে, আসুন আসুন, এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। তখনই পর্ণা বলে, এই জায়গাটা না আমার খুব চেনা চেনা লাগছে, খুব সুন্দরই তো দেখে মনে হচ্ছে, চলুন ভেতরে গিয়ে দেখি। এরপর দুজন মিলে টেবিলে বসে পড়েছে। পর্ণা চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখতে থাকে। এরপর সৃজন বলে, বলুন এবারে কি খাবেন? পর্ণা তখন বলে, পরোটা আর কষা মাংস। আর এটা শোনার পর সৃজনের মনে পড়ে প্রথম দিনও ঠিক এই খাবারটাই ওরা দুজন খেয়েছিল। এরপর ওয়েটারকে ডেকে পরোটা, কষা মাংস আর স্যালাড আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে দেয় সৃজন। আর অন্যদিকে দেখা যায় বর্ষার মনটা ভালো নেই। ইন্দু এসে জিজ্ঞেস করে, বৌদি তোমার কি হয়েছে? তোমাকে দেখে এমন লাগছে কেন? বুঝতে পেরেছি, সোহিনীদি আর দাদার কেসটা তুমি ধরতে পেরে গেছো, তাই তো? কি বলবো বলো, ওরা না ছোটবেলা থেকে একটু অন্য রকমের টাইপের, দুজনকে ছাড়া যেন বাঁচতেই পারে না। খারাপ লাগে, দাদা আর বোনের সম্পর্কের মাঝখানে কি না কি হচ্ছে বলো। তখনই অর্ণবের কথাই ভাবতে থাকে বর্ষা আর বলে, জানো তো ইন্দু, আমি তো ভাবতেই পারি না কেউ কারোর দাদার সাথে এরকম করতে পারে। ওরা দুজনে সিনেমা দেখতে চলে গেল, আমার তাতে কোনো আপত্তি ছিল না জানো, কিন্তু ওদের দুজনের মধ্যে যে একটা নোংরা জিনিস আমি দেখতে পেরেছি সেটা দেখেই আমার খারাপ লাগছে। ইন্দু তখন বলে, বৌদি তুমি এসব কথা কাকে বলছো? আমি সবটাই বুঝতে পারছি তোমার অবস্থাটা, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, দাদাই তোমার কাছে চলে আসবে। বর্ষা তখন বলে, আসলে কি বলতো, আমি তো একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই সিঁদুরের মেঘ দেখলেই ভয়টা খুব বেশি করেই পাই। অর্ণবের এই কেসটা একদমই আমার ভালো লাগছে না, কাকে বলবো আর কাকে বলবো না সেটা নিয়েই আমি একটু চিন্তায় রয়েছি। কিন্তু বলে, তুমি কিছু খেয়েছো সকাল থেকে? মনে হচ্ছে কিছু খাওনি, চলো আমি তোমার খাবারটা বেড়ে দিই। কিন্তু বর্ষা খেতে চায় না আর বলে, আমার ভালো লাগছে না। অন্যদিকে সৃজন আর পর্ণা দুজন মিলে পরোটা আর মাংস খেতে থাকে। তখনই পর্ণা বলে, পুটিটা চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, ওর জন্য যাওয়ার সময় একটু প্যাকেট করে নিয়ে যাব। তখনই সৃজন বলে, বেশ বেশ, আপনি না বললেও আমি নিয়ে যেতাম। শুনুন না, একটা অনুরোধ আছে, বলতে পারেন। আমাকে না সৃজন দা বলে ডাকবেন না, এই বন্ধুত্বের মধ্যে না দাদা শব্দটা খুব একটা মানাচ্ছে না। পর্ণা তখন বলে, বেশ, আপনি যখন বলছেন তখন আমি দাদা কথাটা বলবো না, হ্যাপি? সৃজন আর এই কথাটা শুনেই তো সৃজনের রীতিমতো বিষম লেগে যায়। পর্ণা তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হন, নিন জলটা খান। সৃজন তখন বলে, আচ্ছা পর্ণা, মানে আপনার কেমন ছেলে পছন্দ, মানে আপনি কি কাউকে ভালোবাসেন? পর্ণা তখন বলে, না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে আমার ইচ্ছা আমি যাকে বিয়ে করবো একেবারে তাকেই ভালোবাসবো। এই হাত ধরে ঘোরা, রাস্তার মধ্যে দিয়ে লোকজন দেখবে, তারপর যদি ব্রেকআপ হয়ে যায় একটা মান সম্মান যাওয়া যায় ব্যাপার না, তাই জন্য। তখনই সৃজন বলে, বাহ, গুড চয়েস, আচ্ছা আপনি কেমন ছেলে পছন্দ করবেন? তখনই পর্ণা বলে, একটু ক্রাইটেরিয়া তো থাকতেই হবে। প্রথম ক্রাইটেরিয়া, তার জয়েন্ট ফ্যামিলি হতে হবে। আর এটা শোনার পরে তো সৃজন রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে যায়, সবাই তার দিকে তাকাচ্ছে। আর তখন পর্ণা বলে, কি যে করেন না আপনি সৃজন। আর তখনই সৃজন বলে, আসলে আমাদের পরিবারের সাথে মিলে গেল তো কথাটা, তাই আর কি। পর্ণা তখন বলে, সে তো বুঝেছি, কিন্তু আপনাদের পরিবারের তো ছেলে সব বিবাহিত, কেউ তো আর আইবুড়ো নেই যে আমার সাথে বিয়ে হবে। আর এটা শোনার পর সৃজনের অবস্থা আবারও আগের মতোই হয়ে যায়।